কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গহনা দিন রাইয়া যাবে, গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় জীবনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বিশ্বনবী দ্বার কান্ডারে একজন আনসারে সাহাবের নামাজে জানাজা পড়ার পরে সাহাবী জানাজা পড়ার পরই কবরস্থানে গিয়েছেন। সেখানে নবীজি আমার বসে আছেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, বসে গেলেন, সাহাবায়ে কেরামেরা বসে গেলেন। মাইয়িত সামনে রয়েছে, কবরটা খনন করতে দেরি হওয়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামেরাও বসে আছেন। এমন সময় বিশ্বনবী বলেন, ইয়া ইখওয়ানি লিমিথলি হাদা ফাইদ। আল্লাহর নবী কবরের দিকে, মাইয়িতের দিকে ইঙ্গিত করে বলেন, এ আমার ভাইরা, এই যে দেখছো পরিণতি, তোমরা দেখছো কবর রে, দেখছো কবর, এই যে দেখছো মাইয়াত, এর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়ায় তোমরা আমল গোছিয়ে নাও। এটা এমন একটা জায়গা রে, এখানে তোমার সঙ্গে কিছু যাবে না, তোমাকে খালি হাতে যেতে হবে। দুই দিকে মুড়ে দিয়ে তোমাকে সাদা কাফনে তোমাকে এখানে রেখে দেবে। এ আমার সাহাবীরা, এই জায়গার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করে নাও। দুনিয়াতে